আল্লাহ বলে যখন নাকি এই নাফরমান, বেঈমান, এই মদখুর, সুদখুর, জিনাখুর, পাপিষ্ঠ যুবক যুবতী, হারামখুর, বেহায়া নারী, অসভ্য অথর্ব নারী, এদের কোনো একজনের সামনে মৃত্যু আসে, তখন সে বলে রব্বি, হে রব, ইরজিউনি, আল্লাহ আমি যেতে চাই না, আমারে ফিরিয়ে দেন। দোস্ত, আমি তো আমার মতো করে চিৎকার দিয়েছি। হাদিসে আল্লাহ রাসূল বলেন, এই মরণকারী নাফরমান কি পরিমাণ চিৎকার করে, যদি দুনিয়ার কেউ তার চিৎকার শুনতো, সবাই তাকে থুইয়া দৌড়িয়ে পালাইতো। এই পরিমাণ চিৎকার করে, আল্লাহ আমি যেতে চাই না, আমার ফিরিয়ে দেন। আমি আবার বলি, নেককার ব্যক্তি মরণকালে বলে থাকতে চাই না, নাফরমান বলে যেতে চাই না। কথা কয় না? এবার বুঝছেন? জোরে বলেন না। এক নাফরমান, এক বেঈমান, এক মদখুর, এক সুদখুর, এক জিনাখুর, এক বেনামাজি, পাপিষ্ঠ যুবক যুবতী, হারামখুর, নেশাখুর, বেপর্দা নারী, অসভ্য অথর্ব নারী, এই সমস্ত নাফরমান যারা, এদের যখন মৃত্যু হবে, মৃত্যুর সময় আসবে, মালাকুল মউত এদের সামনে আসবেন, তখন এই নাফরমানগুলি, এই পাপিষ্ঠ যুবক যুবতীগুলি আল্লাহ তাআলার দরবারে কি ফরিয়াদ করবেন, কি বলবেন তারা? তখন আল্লাহ তাআলা তার উত্তরে কি জবাব দিবেন? অতঃপর তারা আবার কি ফরিয়াদ করবেন? আল্লাহ তাআলা তার উত্তরে কি জবাব দিবেন? অতঃপর এক পর্যায়ে লোকগুলির মৃত্যু হবে অত্যন্ত ভয়ানক আকারে, খুব কঠিন আকারে মৃত্যু হবে। এরপর লোকগুলি আলমে বরজকে থাকবেন, জাহান্নামে। অতঃপর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে ফুৎকার মারবেন। ফাইযা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম। ইসরাফিল সিংহে ফুৎকার দিবেন। এই ফুৎকারে লোকগুলি বিচারের ময়দানে উঠবেন। ওঠার পরেই এদের আমলের পাল্লা ওজন করা হবে। ওজনের ফলেই এদের আমলের পাল্লা হালকা হবে। তখন এই নাফরমানগুলিকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। অতঃপর তারা জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পরে জাহান্নামের তীব্র শাস্তি এবং আযাবের কারণে, প্রচণ্ড শাস্তি এবং আযাবের কারণে এই নাফরমানগুলি জাহান্নাম থেকে বের হওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার দরবারে 5টি ফরিয়াদ করবেন। কয়টি ফরিয়াদ বলেন? জোরে বলেন, জোরে। 5টি ফরিয়াদ করবেন। এই 5টি ফরিয়াদের একটি ফরিয়াদও আল্লাহ গ্রহণ করবে না। এরা দেখবে যতই ফরিয়াদ করা হয় ততই তীব্রতা বাড়তেই থাকে, আযাবের মাত্রা বাড়তেই থাকে। এই 5টি ফরিয়াদের 4টি ফরিয়াদ গোটা কোরআনে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর লাস্ট ফরিয়াদ, শেষ ফরিয়াদটা এই লাস্টের আয়াতে লেখা আছে। এই ফরিয়াদ তারা দেখবে যে কোনো ক্রমেই আল্লাহ তাআলা এদের ফরিয়াদ শুনছে না। এই তখন জাহান্নামীরা বুঝতে পারবে যে লক্ষণ বেশি ভালো না, আল্লাহ তাআলা কোনো কান্নাই শুনবে না। তখন এই জাহান্নামীরা বিকট শব্দে একটা ওয়াদার মাধ্যমে আল্লাহর কাছে একটা ফরিয়াদ করবেন। বিকট শব্দ, সর্বশেষ ফরিয়াদ, এটাই শেষ কথা। জাহান্নামীদের শেষ কথা এটাই হবে জাহান্নামের ভিতরে, এরপরে আর কথা বলতে পারবে না। এই জাহান্নামীরা তখন বিকট শব্দ চিৎকার দিবে। চিৎকারটা কেমন হবে? বিআলা সাউতিন বিসাউতিন শাদীদ, বিকট শব্দ, ভয়ঙ্কর চিৎকার, খুব জোরে চিৎকার দিবেন। আমি জানি না চিৎকারটা কেমন হবে, তবে একটা দৃশ্য দেখার পরে আমার বুঝে আসছে যে জাহান্নামীদের চিৎকার কতটা ভয়ানক হবে। আপনারা এখানে যারা বসা আছেন, আপনারা কেউ কি কখনো দেখেছেন যে আপনার চোখের সামনে কোনো ব্যক্তি গায়ে আগুন লাগছে আর লোকটা দৌড়াচ্ছে, চিৎকার করতেছে? এটা কেউ দেখছেন সরাসরি? আমি দেখেছি। এক মহিলার গায়ে আগুন লাগছে, পুরো শরীরে ধাও ধাও আগুন জ্বলতেছে, মহিলারা চিৎকার করতেছে আর দৌড়াচ্ছে। আমি তার এই দৃশ্যটা দেখার পরে আমি তখন ভাবতেছিলাম, রব্বে কায়নাত, দুনিয়ার সাধারণ আগুনের তীব্রতার কারণে যদি মানুষের চিৎকারটা এতটা ভয়াবহ হতে পারে, তো জাহান্নামের কঠিন শাস্তির কারণে চিৎকারটা কত ভয়ঙ্কর হবে আল্লাহই ভালো জানে। তখন জাহান্নামীরা একটা চিৎকার দিবেন। চিৎকারটা কি একসাথে? ক্বালু, এটা রব্বানা, এই চিৎকার রব্বানা, আয় রব। আমি জানি না চিৎকারটা কেমন হবে, আগুনে পড়ে থাকবে, চিৎকার কেমন হবে আমার জানা নাই। রব্বানা, আয় রব, আখরিজনা মিনহা, আল্লাহ
4টি ফরিয়াদ করলাম, একটা ফরিয়াদ গ্রহণ করলে না। আল্লাহ আর সহ্য করতে পারতেছি না, চতুর্দিকে আগুন আর আগুন। জিনা করার কারণে বিষাক্ত সাপ বিচ্ছু লজ্জাস্থান কাটতেছে, সুদ আর ঘুষ খাওয়ার কারণে আল্লাহ পেটের ভিতরে বিষাক্ত সাপ বিচ্ছু কামড়াচ্ছে, আল্লাহ মিথ্যা বলার কারণে জিভ টেনে ছিঁড়তেছে, চগলখুরি করার কারণে গাল টেনে ছিঁড়তেছে, আল্লাহ নামাজ না পড়ার কারণে মাথার উপরে ফেরেশতারা আঘাত করতেছে। আল্লাহ আর সহ্য হচ্ছে না, আর পারতেছি না মালিক। রব্বানা এ রব আখরিজনা, একবার বের করে দেন জাহান্নাম থেকে আল্লাহ। ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ আয় মালিক, ওয়াদা করলাম আর নাফরমানি করব না, আর নামাজ ছাড়ব না, আর জুলুম করব না, অবিচার করব না। এমনি বলে কাঁদতে থাকবি। আল্লাহ রাসূল বলেন, এদের এই করুণ চিৎকারে করুণ কান্না আল্লাহ তাআলার একটু মন গলবে না, আল্লাহ আরো কঠিন হয়ে যাবেন। আল্লাহ তাআলা তখন বলবে, নাফরমান, এই নাফরমান, তোর বাড়ির পাশের লোক, তোর প্রতিবেশী, তোর গ্রামের মানুষ, একই জমিনে চলাফেরা করেছি, সে আমাকে ভয় করে ইবাদত করে জান্নাতের মালিক হতে পারলো, তুই পারলি না কেন? আমি তোকে হায়াত দিয়েছি, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোরে হায়াত দেই নাই? বল বান্দা, তুই বল। এরপর আল্লাহ বলবে, ক্বালাক সাউ ফিহা, নাফরমান, তুই জাহান্নামে লাঞ্ছিত হয়ে পড়ে থাক, অবদস্ত হয়ে পড়ে থাক। ওয়ালা তুকাল্লিমুন, আজকের পর থেকে আমি আর তোর কোনো কথা শুনতে চাই না, তুই আমার সঙ্গে আর কোনো কথা বলবি না, একদম চুপ নাফরমান। হাদিস আল্লাহ রাসূল বলেছেন, এই শব্দ যখন তুই বলবি, সঙ্গে সঙ্গে এদের জবানটা বন্ধ হয়ে যাবে, এরা আর মানুষের ভাষা কথা বলতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, তখন এদের জবান থেকে 2টি আওয়াজ বের হবে, আবাদুল আবাদ, আজীবন, সাউতুল কাল, সাউতুল হেমার, কুত্তার আওয়াজ আর গাদার আওয়াজ। এই সারাটা জীবন কুত্তার মতো ঘেউ ঘেউ করবে, গাধার মতো চিৎকার করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আযাব গজব থেকে হেফাজত করুক, সকলে বলে আমিন। আমার দোস্ত বন্ধু আমার, এই 10টি আয়াতের সারমর্ম কথা হলো, মূল কথা হলো যে এক নাফরমানের মৃত্যুর শুরু থেকে নিয়ে জাহান্নামের শেষ পর্যন্ত আল্লাহর সঙ্গে তার কি কি কথা হবে, বিস্তারিত আলোচনার আংশিক কথাই 10টা আয়াতে আছে। বাকি কথাগুলি গোটা কোরআনে এবং হাদিসে ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন এই আয়াতগুলির বয়ানের উপরে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমার দোস্ত বন্ধু আমার, আমি তো আপনাদের এলাকায় একেবারে নতুন। নোয়াখালী তো বহুত পুরাতন, বহুতবার আসছি, সামনে নোয়াখালী অনেক মাহফিল আছে, কিন্তু এই এলাকায় এখানে আমি নতুন আসছি। কখন আমাকে দেখছেন আপনারা? আমি নতুন এসেছি এখানে। আমার দোস্ত বন্ধু আমার, আমি যে বিষয়টা ক্লিয়ার করতে চাই, আমার একটা অভ্যাস, ফিতরাত এবং নেচার হলো, আমি কখনো দোস্ত কিচ্ছা কাহিনী, কল্প কাহিনী এগুলো বলে বলে মাহফিল শুরু করা শেষ করা, এটা আমি পারি না, তবিয়তে দেয় না, মেজাজে দেয় না। আমি মাঝে মাঝে খুব ভাবি, কোনো বক্তার বয়ান শুনলে আমি খুব ভাবি, সে যখন কোরআন বাদ দিয়া অন্যদিকে আলোচনা করে, তখন আমার খুব চিন্তা লাগে। আমি খুব ভাবি, কিরি কোরআনের মতো এত সুন্দর একটি ওয়াজের কিতাব থাকতে বক্তা এদিক সেদিক দৌড়ায় কেন? অথচ বিশ্বাস করেন, এই যে ছোট্ট একটা সূরা, সূরাতুল মুমিনুন, যে সূরাটা আমি তেলাওয়াত করেছি, এই সূরার ভিতরে এই পৃষ্ঠা হলো 4 পৃষ্ঠা। এই 4 পৃষ্ঠার সূরাটা কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে, যাকে আল্লাহ এলেম দিয়েছেন, যাকে আল্লাহ এলেম দান করেছেন, আর সেই ব্যক্তি ইচ্ছা করে যে আমি ছোট্ট একটি সূরা তাফসীর করে মরতে চাই, আল্লাহর জাতের কসম খেয়ে বলি, ইনশাআল্লাহ এই লোকটাই তাফসীর শেষ করতে পারবে না, এর আগেই মরে যাবে। সম্ভব না। এটা মুখস্থ বললাম না, কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ তাআলা বলে, বন্ধু আমার, হাবিব আমার, আপনি গোটা দুনিয়ার সব মানুষগুলিকে বলে দেন, যদি আমার কালামের ব্যাখ্যা লেখার জন্য গোটা দুনিয়ার পানিগুলা কালি হয়ে যায় আর গাছগুলি কলম হয়ে যায়, এবার আমার কালামের ব্যাখ্যা লিখতে শুরু করে
লিখতে 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 একদিন পানিও শেষ হয়ে যাবে, কালিও শেষ হয়ে যাবে, গাছগুলিও শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, বন্ধুরে, আবার যদি সেই পরিমাণ পানি আনা হয়, সেই পরিমাণ কলম আনা হয়, এগুলোও শেষ হয়ে যাবে, কিন্তু তারপরও আল্লাহ তাআলা বলে, আমার কালামের ব্যাখ্যা লিখে দুনিয়ার কেউ কোনোদিন শেষ করতে পারবে না। আমার দোস্ত বন্ধু আমার ইনসাফ দিয়ে বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের ভিতরে কোরআন নাজিল হওয়ার পরে, যখন কোরআন নাজিল হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির কাছে আসছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। যখন আসছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খালি হাতে আসছেন না বড় হাতে আসছেন? খালি হাতে আইছেন? ওহী নাজিল হওয়ার পরে রাসূল খালি হাতে আসছেন না বড় হাতে আসছেন? তিনি কি নিয়ে আসছেন? আল্লামা ইকবাল বলেন, উতর কর গার হরাসিব সোয়ে কুম আয়া और एक नुस्खे कीमिया साथ लाया। আল্লামা ইকবাল বলেন, ও দুনিয়ার মানুষ, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বত থেকে আসার সময় খালি হাতে আসে নাই। কি নিয়ে আসছেন? তিনি বলেন, और एक नुस्खे कीमिया साथ लाया, অমূল্য রত্ন একটি পরশপত্র কোরআন হাতে নিয়ে এসেছিলেন। আল্লামা ইকবাল বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহর কসম করে বলি, তোমরা ভালো করে জানো, পরশপত্রের সঙ্গে লোহা লাগলে এক পর্যায়ে লোহাটা সোনা হয়ে যায়। আল্লামা ইকবাল বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহর কসম করে বলি, যদি কোনো ব্যক্তির জীবনটা কোরআনের সঙ্গে লেগে যায়, এই লোকটা চোর ডাকাত বাটপার থাকে না, এই লোকটা দুনিয়ার জমিনে সোনার মানুষে পরিণত হয়ে যায়। আমার দোস্ত, এবার একটা হাদিস বলে আমি মূল আলোচনা চলে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সত্যবাদী কারা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা বিহি সাদাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন দিয়া কথা বলে, কোরআন দিয়া বয়ান করে, কোরআন দিয়া ওয়াজ করে, নসিহত করে, সেই হলো সত্যবাদী। কথা কয় না? আমি বলছি না, রাসূল বলছেন। রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে, কোরআন দিয়ে নসিহত করে, কোরআন দিয়ে বয়ান করে, সেই সত্য বলে। সুবহানাল্লাহ জোরে বলেন। তারপর রাসূল বলেন, মান আমিলা বি উজরা, যে ব্যক্তি কোরআন দিয়ে জীবন করবি, আমল করবি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানাই দিবেন। তারপর রাসূল বলেন, মান হাকামা বি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে, কোরআন দিয়ে দেশ চালাবে, সে হলো বিচারক, সে হলো রাষ্ট্রনায়ক। তারপর রাসূল বলেন, মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, রাসূল বলেন, যে ব্যক্তি কোরআনের দিকে মানুষকে ডাকে, সেই ব্যক্তি মানুষকে জান্নাতের দিকে ডাকতেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো বলেছিলাম, এই 10টা আয়াতের ব্যাখ্যা, এই 10টা আয়াতের তাফসীর বোঝার জন্য আপনাকে আমাকে একটা ভূমিকা বুঝতে হবে। ভূমিকাটা বুঝতে পারলে তাফসীর বোঝা একেবারে সহজ হয়ে যাবে। ভূমিকাটা কি? ভূমিকাটা হলো এই পৃথিবীর মানুষগুলি দুই ভাগ। কয় ভাগ? জোরে বলেন, জোরে বলেন ভাই একটু। আপনাদের নোয়াখালীর মানুষ, আমার ভাষা বুঝতে পারতেছেন তো নাকি? একটু জোরে আওয়াজ করেন। এই পৃথিবীর মানুষগুলি কয় ভাগ? দুই ভাগ। এক ভাগ হলো নেককার, আর এক ভাগ হলো বদকার। ঠিক আছে তো? না এর বাইরে আছে? হয় কেউ বদকার হবে, কেউ নেককার হবে, এই তো নাকি? নেককারের সামনে মালাকুল মউত আসে, বদকারের সামনে মালাকুল মউত আসে। নেককারের সামনে মালাকুল মউত আসে, বদকারের সামনে মালাকুল মউত আসে। গতকাল একটা মাইক ছিল, যেখানে বয়ান করেছিলাম কুমিল্লা, এত বাজে মাইক ছিল, মাইকের কারণে শরীর লাগছে গরম, দিছে ফ্যান, বুঝলেন না? অবস্থা এত খারাপ লাগছে। আমার দোস্ত বন্ধু আমার, একটু পানি হইলে ভালো হইতো, একটু মাম পানি, এটা খোলা পানি না, বোতলের পানি। আচ্ছা রাখ, বসেন। নেককারের সামনে মালাকুল মউত আসে, বদকারের সামনে মালাকুল মউত আসে।
নেককারের সামনে মালাকুল মউত আসে, আমরা অনেকে ধারণা করি যে মালাকুল মউত এসে মনে হয় রুটা কবজ করে ফেলে, এসেই মনে তার মিশন শুরু করে দেয়। না দোস্ত, এমনটা না। নেককার ব্যক্তির সামনে মালাকুল মউত আসার পরে সঙ্গে সঙ্গে তার রুটা বের করে না। কিছুক্ষণ সময় তার সঙ্গে কিছু কথোপকথন হয়, আলোচনা হয়। একটা পর্যায়ে নেককার ব্যক্তিকে মালাকুল মউত জিজ্ঞেস করে, আল্লাহর বান্দা, তুমি কি পৃথিবীতে আর থাকবা না? নেককার ব্যক্তি বলে, না, আমি আর থাকবো না, আমি আমার আল্লাহ বন্ধুর সাক্ষাতে চলে যাব। কথা বোঝেন না মনে নাকি বোঝেন না? কোথায় চলে যাব? আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না, আমার আর থাকতে মন চায় না, আমি চলে যাব আমার আল্লাহ বন্ধুর সাক্ষাতে। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন কথাটা স্বাভাবিক না অস্বাভাবিক? যে লোকটা নিশ্চিত জানে একটু পরে কবরস্থ হয়ে যাবে, ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনে মাটি, নিচেও মাটি, উপরে আপনজনদের বাসের গড়িয়া, আবার আপনজনদের পরানো মাটি, চিরজীবনের জন্য বিদায় নিয়ে চলে যাবে। কোনোদিন সাক্ষাৎ হবে না, দেখাও হবে না, একদিন কথাও হবে না, কোনোদিন কথাও বলতে পারবে না। নিশ্চিত জানার পরও লোকটা কেমন করে বলে, মালাকুল মউত, এই পৃথিবীতে আমার আর এক মুহূর্ত থাকতে মন চায় না। এই কথাটা আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। আপনাদের এলাকায় গরিব মানুষ আসেনি? অসহায়, অন্নহারা, বস্ত্রহারা, দিনমজুর আছে কিনা জোরে বলেন। এমন কোন এক গরিব ব্যক্তিকে এসে ঢাকা গুলশান এলাকা থেকে একজন ব্যক্তি এসে বললেন, ভাইজান, শুনতে পেলাম আপনি নাকি অনেক কষ্টে দিনেতিবাদ করতেছেন, জীবনযাপন করতেছেন। বলে, হ্যাঁ। তো আমার সঙ্গে চলেন। কোথায়? ও ঢাকা গুলশান এলাকায়। গেলে কি হবে? আপনার সুখের আসবাবপত্র যা আছে সব ব্যবস্থা করবো। তাই নাকি? বলে, হ্যাঁ। কত চলেন যাই। হবে না। বলে, শর্ত আছে। বলে, কি শর্ত? শর্ত হলো আপনি যাবেন তো যাবেন, আমার সঙ্গে একা একা যাবেন, আপনার ফ্যামিলির কেউ যেতে পারবে না। 1 নাম্বার। 2 নাম্বার, আপনি যাবেন এখান থেকে চির বিদায় নিয়ে চলে যাবেন, কোনোদিন আর এখানে ফিরতে পারবেন না, মৃত্যু পর্যন্ত এদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না, কথাও বলতে পারবেন না। আপনি মানবেন? কথা বুঝাইতে পারতেছি না। আপনি মানবেন? জোরে বলেন। আপনি কি বলবেন? বেটা, তোর গুলশান এলাকার ফ্ল্যাটের গোষ্ঠী কিলাই, আমি খাই আর না খাই, পাই আর না পাই, আমার ফ্যামিলি ছাড়তে পারবো না। ঠিক কিনা জোরে বলেন। আমি আমার ফ্যামিলি ছেড়ে কোথাও যেতে পারবো না। আমি কষ্টে থেকে ভালো কথা। আমার কষ্ট হলো দোস্ত, যে লোকটা দুঃখকে মেনে নিলেন কিন্তু তারপরও ফ্যামিলি ছাড়তে রাজি না, ফ্যামিলি ছাড়তে পারবে না, কিন্তু এই লোকটাই যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, তাই এই লোকটাই বলে মরণকালী, মালাকুল মউত, এই পৃথিবীতে আমার এক মুহূর্ত আর থাকতে মন চায় না, আমি আর থাকবো না, আমি চলে যাব, আমি আমার আল্লাহর বন্ধু সাক্ষাতে চলে যাব। সুবহানাল্লাহ। 2 মুরব্বী মিললে খাইতেছেন, এটা খাবার জায়গা না তো, এটা বয়ান শোনার জায়গা, এটা খাওয়ার জায়গা না। আমার দোস্ত বন্ধু আমার, খেয়াল করেন, আল্লাহর রাস্তায় খাবার বন্ধ করে দিই। আমার প্রশ্ন হলো, যে লোকটা দুঃখকে মেনে নিলেন, তারপরে ফ্যামিলি ছাড়তে রাজি না, কিন্তু এই লোকটা যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, তাইলে এই লোকটাই বলে, মালাকুল মউত, এই পৃথিবীতে আমি আর থাকবো না, আমাকে নিয়ে চলো, আমি আমার আল্লাহ বন্ধুর সাক্ষাতে চলে যেতে চাই। দোস্ত, এই কথাটা তার মুখ থেকে বের করার জন্য আল্লাহ তাআলা কোন পদ্ধতি গ্রহণ করেন আর মালাকুল মউত কোন সিস্টেমে তার কাছে আসেন, এই 2টা বিষয় আগে শোনেন। তাফসীরে লম্বা কথা লিখছেন, আমি সবগুলি বললে আমার ভুল আলোচনা করা যাবে না, আমি সংক্ষিপ্ত করে বোঝাই আপনাদেরকে। মালাকুল মউত যখন পৃথিবীর দিকে আসতে শুরু করে, মালাকুল মউত পৃথিবীতে আসতে শুরু করে, আল্লাহ তাআলা মালাকুল মউতকে জিজ্ঞেস করে, ইয়া মালাকুল মউত আইনা তাযহাবি, মালাকুল মউত তুমি যাচ্ছ কোথায়? মালাকুল মউত বলে, ইয়া রাব্বি ইন্নী আযহাবু ইলা কাশীপুর, আমি কোথায় যাইতেছি? আরে আসতেছে না তো, জোরে কোন কোথায়? উদাহরণ দিচ্ছি, কাশীপুর যাচ্ছি। আল্লাহ তাআলা বললি, মা, কারণ? মালাকুল মউত বলে, আল্লাহ, কাশীপুর এলাকার তোমার এক বান্দা আছেন আব্দুর রহমান, আছে তো? কি আব্দুর রহমানের আজকে বিকাল 3টা 5 মিনিটে ইন্তেকাল, হায়াত শেষ। এই যে পরোয়ানা, এই যে লিস্ট, এই যে বরই পাতা, সিদরাতুল মুনতাহা বরই পাতা, এই যে আমি তাকে আনার জন্য যাইতেছি। আল্লাহ তাআলা বলে, ইয়া মালাকুল মউত হাল আনতা তা'রিফুহু, মালাকুল মউত তুমি তারে চিনো? মানহু, সে কে? মালাকুল মউত বলে, লা আরিফু, আল্লাহ আমি তাকে চিনি না। আল্লাহ তাআলা বলে, তাহলে শোনো, হুয়া সাদিকি, এই যে কাশীপুর এলাকার আব্দুর রহমান, এটা আমি আল্লাহর বন্ধু। এত আস্তে সুবহানাল্লাহ বললেন আপনারা, এতগুলি মানুষ।
তাইলে বোঝা যায় আল্লাহর বন্ধু হওয়া যায়। কথা কয় না? আল্লাহর দোস্ত হওয়া যায়? আল্লাহ তাআলা গোটা কোরআনে একবার দুইবার তিনবার না, আল্লাহ তাআলা কোরআনে অনেকবার বলেছেন কেমন করে তার বন্ধু হওয়া যায়। আল্লাহ তাআলা একাইতে বলে, বান্দারে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলে যে আমার বন্ধু হয়ে যায়, যে আমার দোস্ত হয়ে যায়, তার কোনো ভয় নেই, টেনশন নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে যে আমার বন্ধু হয়ে যায়, যে আমার দোস্ত হয়ে যায়, তার কোনো ভয় নেই, টেনশন নাই। আল্লাহর বন্ধু কারা, আল্লাহর দোস্ত কারা? আল্লাহ তাআলা বলে দুই গুণে গুণী যারা, দুইটা গুণ যার হয়ে যায় সেই ব্যক্তি আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ তাআলা বলে দুইটা গুণ যার, সে আমার বন্ধু হয়ে যায়। এক নম্বর গুণ আল্লাযীনা আমানু, এক নম্বর গুণ ঈমান আনা। দুই নম্বর গুণ ওয়া কানু ইয়াত্তাকুন। দুই নম্বর গুণ হলো আল্লাহ বলে সে আমার বন্ধু হয়ে যায় যেই ব্যক্তি আমি আল্লাহর বয়ে গুনাহ ছেড়ে দেই। যেই ব্যক্তি আমি আল্লাহর বয়ে গুনাহ করে না, গুনাহ ছেড়ে দেই, এমন গুণওয়ালা বন্ধু আছে কিনা জোরে বলেন। এক নম্বর আল্লাহ বলে, গোলাম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে যে আমার বন্ধু হয়ে যায়, দোস্ত হয়ে যায়, তার কোনো ভয় নেই, টেনশন নাই। আল্লাহর বন্ধু কারা, দোস্ত কারা? আল্লাহ বলে দুই গুণে গুণী যারা, সে আমার দোস্ত হয়ে যায়, বন্ধু হয়ে যায়। এক নম্বর গুণ হলো আল্লাযীনা আমানু, এক নম্বর গুণ হলো ঈমান আনা। দুই নম্বর গুণ হলো ওয়া কানু ইয়াত্তাকুন। দুই নম্বর গুণ হলো আল্লাহ বলে যে ব্যক্তি আমি আল্লাহর বয়ে গুনাহ ছেড়ে দেই। এই দুইটা গুণ যার হয়ে যায় সে আমি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। আল্লাহ এবার কি বলে শুনেন দোস্ত আমার। আল্লাহ বলে মালাকুল মউত, দাঁড়া মালাকুল মউত, এটা আমার দোস্ত, আমার বন্ধু, আজকে আমার সাক্ষাতে আসবে। আমার দোস্তটা এমনি আসবে না। আমি আল্লাহ বহু দূর থেকে একটা আলো হয়, এত সুন্দর আলো, যে সুন্দর আলো তার জিন্দেগিতে সে কোনোদিন দেখে নাই, এত সুন্দর আলো। এজন্য যারা দেখছেন তারা একটু আমার সঙ্গে হুহা কইরেন। দেখবেন যে এই ব্যক্তি মারা যাচ্ছে, মৃত্যুর 5 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট পূর্বে যে লোকটা মারা যাচ্ছে, একটু পরে মরে যাবে, 5-10 মিনিট বা 15 মিনিট, এর বেশি না, দেখবেন হঠাৎ করে এই ব্যক্তিটা চোখ পাকায়, চোখ ঘুরায়, কি যেন দেখতেছে, আতঙ্ক আতঙ্ক ভাব, কি যেন দেখতেছে, কি যেন বলতে চায়। তখন আপনি হাজার ডাকলেও ডাকার সাড়া দিবে না। এটা কেউ দেখছেন কিনা? কথা কয় না। কে কে দেখছেন হাত উঠান তো একটু দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা দেখছেন এদেরকে বোঝানো সম্ভব। মৃত্যুর 5-7 মিনিট পূর্বে বা 10 মিনিট পূর্বে যে লোকটা চলে যাবে একটু পরে, দেখবেন, আমি তো দেখছি কয়েকটা, হঠাৎ করে দেখবেন চোখ পাকায়, আতঙ্ক আতঙ্ক ভাব, কি যেন দেখতেছে, বারবার চোখ পিছনে নেয়, চোখ ঘুরায়, কি যেন বলতে চায়, কি যেন দেখতেছি। তখন আপনি হাজার ডাকলেও ডাকার সাড়া দিবে না। দেখছেন কিনা জোরে বলেন। কথা কয় না। দেখছেন জোরে বলেন না। যারা দেখছেন এদেরকে বোঝানো সম্ভব। এটা ঘটে কেন, এই সম্পর্কে তাফসীরে লম্বা কথা আছে, আমি সবগুলি বলা সম্ভব না। একটা হাদিসটা যে খুতবায় পাঠ করেছি ওইটা তরজমা বললেই বুঝতে পারবেন। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতাত ফাকাদ কামাত কিয়ামাতুহু। আল্লাহ রাসূল বলেন, যার ইন্তেকাল হচ্ছে তার উপরে কিয়ামত চলতেছে। আম্মা আয়েশা বলেন, রাসূলের ইন্তেকালের সময় আমি আয়েশা তাকিয়েছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর যন্ত্রণায় একবার পাটা গোটান, একবার ডান পাটা গোটান, আবার ডান পাটা লম্বা করেন, আবার বাম পাটা গোটান, আবার লম্বা করেন, আবার গোটান, আবার লম্বা করেন, আবার গোটান, আবার লম্বা করেন, আবার গোটান, আবার লম্বা করেন। এক পর্যায়ে আমি সহ্য করতে পারলাম না। রাসূলের দেহ মোবারক থেকে, চেহারা থেকে আমি আয়েশা চাদরটা খুললাম। চাদর খোলার পরে শুনতে পাইলাম রাসূল বলেন, ইয়া সাকরাতাল মাউত, আয়েশা রে, মওতের যন্ত্রণা আর সহ্য হচ্ছে না আয়েশা। আম্মা আয়েশা বলেন, আল্লাহর কসম করে বলি,
আমি তাকিয়ে দেখলাম মৃত্যুর যন্ত্রণায় রসুলের পশমের এমন কোনো পশমের গোড়াবাদ নাই যে পশমের গোড়া থেকে টপ টপ করে গাম বের হচ্ছে না। আল্লাহ রাসূল বললেন, মান মাতাত ফাকাদ কামাত কিয়ামাতুহু, যেই ব্যক্তি ইন্তেকাল করতেছে তার উপরে কিয়ামত কায়েম হচ্ছে। আমার দোস্ত বন্ধু, আমার কথাটা মন দিয়ে শুনেন, ফায়দা হবে। এবার মালাকুল মউত বহু দূর একটা আলো হয়ে যায়। লোকটা বারবার দেখে, এত সুন্দর আলো তো জীবনে দেখি নাই কোনোদিন। একদিকে তাকায় থাকে, এক পর্যায়ে দেখে আলোটা তার দিকে আসতেছে। সুবহানাল্লাহ। লোকটার আরো কৌতূহল বেড়ে যায়, আলোটা কিসের? আস্তে 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 আলোটা তার কাছেই চলে আসি। কাছে এসে আলোটা রূপ পরিবর্তন করি, মানুষের চেহারা ধারণ করে একটা দুইটা চেহারা নয়, 501টা চেহারা। ঠিক কিনা জোরে বলেন? এবার সবগুলি তার দিকে তাকায় তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। যখনই মুস্কি মুস্কি হাসে লোকটা, তখন দেখবেন এক পর্যায়ে মৌতের কিছুক্ষণ আগে দিয়া তাকাই তাকাই ভাবে, এক পলকে যদি নেককার হয় তো সে ভাবে এই লোকগুলি কারা। তখন আপনি রাখবেন, ওই কি সে এমন করো কা, তুমি চোখ উল্টাও কা, ডাকবেন, দেখবেন কিচ্ছু বলবে না। কথা কয় না, কিছুই বলবে না, কারণ তার মনোযোগ তখন এখানে নাই। দেখতেছে ফেরেশতাগুলাকে, ভাবতেছে কি এগুলা, এত সুন্দর চেহারা, এত সুন্দর পাগড়ি মাথায়, গায়ে জুব্বা, এত সুন্দর চেহারা এদের, এগুলো কে এগুলা? মালাকুল মউত তখন বুঝতে পারি লোকটা মোটামুটি আমাকে চিনতে চায়। মালাকুল মউত তখন বলে, ইয়া আব্দুল্লাহ হাল আনতা তারিফুনি, আল্লাহর বান্দা তুমি কি আমারে চিনো? সুবহানাল্লাহ। লোকটা বলে, লা আরিফুকা, আমি আপনাকে চিনি না, তবে আল্লাহর কসম করে বলি আমি আমার জিন্দেগিতে কোনোদিন এত সুন্দর চেহারাওয়ালা মানুষ দেখি নাই। 1 নম্বর, 2 নম্বর, আমি আমার জিন্দেগিতে কোনোদিন এত সুন্দর গ্রানওয়ালা মানুষ পাই নাই। মালাকুল মউত তখন বলে, বুঝতে পারে, মালাকুল মউত বুঝতে পারে এখন পরিচয় দিলে লোকটার ভয় পাবে না। সঙ্গে সঙ্গে মালাকুল মউত বলে, তুমি কি আমাকে চিনতে চাও? বলে, হ্যাঁ চিনতে চাই। বলেন, কি আপনারা কারা? বলেন, আমি চিনতে চাই আপনাদের কি। সঙ্গে সঙ্গে মালাকুল মউত বলে, আনা মালাকুল মউত, আমি মালাকুল মউত, মৃত্যুদূত আজরাইল। যত বড় নেককার হোক না কেন, মৃত্যুর ভয় আছে তো? আছে। কথা কয় না? আছে। মৃত্যুর ভয় আছে তো? জোরে বলেন না। এই তখনই পাগলামিরা শুরু হয়। হ্যাঁ, তাইলে আপনি সে মালাকুল মউত, আপনি কি আমাকে নিয়ে যাবেন? আমি কেমনে কবরে থাকবো? এই তোরা কই রে? এই তখনই দেখবেন তার চোখ দিয়ে পানি পড়ে। কথা কয় না? দেখেন নাই, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আমি কেমনে কবরে থাকবো একা? আপনি কি আমাকে নিয়ে যাবেন? এই ছটফট শুরু হইল। মালাকুল মউত তখন বুঝতে পারে লোকটার দিলে মারাত্মক ভয় ঢুকছে। সঙ্গে সঙ্গে মালাকুল মউত কোরআন থেকে তার আয়াত শোনাই দেয়। কি বলে? আল্লাহ তাখাফু, আল্লাহর বান্দা তোমার ভয় নাই। আপনারা মনে আমার ওয়াজ বুঝতেছেন না? কি চাকাই না, ভালো লাগে নাকি? আল্লাহ তাখাফু, এরে আল্লাহর বান্দা তোমার ভয় নাই। ওয়ালা তাহজানু, আল্লাহর বান্দা তোমার কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহর বান্দা এটাই সে জান্নাত যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমারে দিয়েছে, সুসংবাদ গ্রহণ করো। ফেরেশতারা এই মুহূর্তে তাকে এই কথা বলে কেন? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, তখন এই ব্যক্তির দিলের ভিতরে 2টা জিনিস কাজ করে, একটা হলো ভয় আর একটা হলো টেনশন। ভয়টা কিসের? মৃত্যুর ভয়, কবরের ভয়। টেনশনটা কিসের? এই লোকটা মৃত্যুর সময় দেখে তার ছেলে মেয়েরা কাঁদে, আব্বা 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 ও আব্বা কাঁদি। লোকটা এখনো মরে নাই, কিন্তু মানুষ তো বুঝে ফেলায় যে উপর টান শুরু হয়ে গেছে, আর বাঁচবো না। তখনই বউ জিফুত কান্না শুরু করি। তখনই লোকটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আল্লাহ এরে মালিক, কাশীপুর এলাকার ভিতরে আমরা 2 জন বন্ধু ছিলাম, একই অফিসে চাকরি করেছিলাম, একই বেতন পেয়েছিলাম, কিন্তু আমার বন্ধু হারাম খেয়ে, গোশ খেয়ে কাশীপুর এলাকার ভিতরে কোটি কোটি টাকার মালিক হয়েছে। সন্তানগুলিকে ঘরবাড়ি দিয়ে গেল, জায়গা সম্পদ দিয়ে গেল, কিন্তু আমি তো তোমাকে ভয় করতে গিয়া, রব মানতে গিয়া বেতন যা পেয়েছি তাই দিয়া সংসার চালাইছি। আমার ঘরও নাই, বাড়িও নাই, আমার ঘর দরজা ভাঙ্গা। তুমি আমাকে নিয়ে যাবে এখন। আমার মৃত্যুর পরে আমার ফ্যামিলিটা কেমনে বাঁচবে? ছেলে মেয়ে কে খেয়ে বাঁচবি?
সঙ্গে সঙ্গে ফেরেশতা বলে আল্লাহর বান্দা না না না, আল্লাহ তাখাফু, আল্লাহর বান্দা মওতের ভয় করিও না, কবরের ভয় করিও না, ওয়ালা তাহজানু, ফ্যামিলি নিয়ে টেনশন করিও না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তুমি নাকি আল্লাহর বন্ধু, আল্লাহ তাআলা তোমার মৃত্যুর পরে তোমার ফ্যামিলির জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যাবে। এই জন্য দেখবেন যারা হারাম পথে টাকা পয়সা কামাই করে সন্তানকে দেয়া যায়, দুইটা মুসিবত। একটা হলো এই হারামের কারণে কবরানে আরাম, ঠিক কিনা জোরে বলেন। দুই নম্বরে সন্তানগুলি যখন দিয়া যায় এগুলো বড় হইলে মদকুর নেশা করছে ওর বাটপার হয়, ঠিক কিনা জোরে বলেন। আর যারা হালাল পথে কষ্ট করে সম্পদ যা আছে আলহামদুলিল্লাহ, আপনি দেখবেন যারা হারাম পথে টাকা কামাই করে এদের বউগুলারে হাজার দিয়েও শান্তি করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। আরো চাই আরো চাই। আর আপনি হালাল পথে যদি আপনার স্ত্রীকে বলেন যে আহালিয়া আমি তো হালাল পথে, আমার কবরে তুমি যাইবা না, আমার এটা কামাই আছে, আমি এতটুকু দিতে পারবো, আর পারবো না, বুঝলে থাকো না চলে যাও, দেখবেন এ বউ জীবনে আপনার কাছে বাড়তি চাইবে না, ঠিক কিনা জোরে বলেন। আপনি হারাম কামাই করবেন, দেখবেন ওই হালিরে দাও, শালারে দাও, এটারে দাও, হাজার দিয়েও মুখ বন্ধ করা যায় না, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু যারা আল্লাহকে ভয় করে, যারা নাকি হালাল পথে কোন রকমের জীবনটা চালায় যায়, সন্তানগুলো নামাজি বানায় যায়, আর আল্লাহর উপরে ভরসা করে যায়, আর সফর্দ করে যায়, দেখবেন এই সন্তানগুলি এক পর্যায়ে স্বাবলম্বী হয়ে যায়, ভদ্র হয়ে যায়, শালীন হয়ে যায়, ঠিক কিনা যারা বলেন। ফেরেশতারা বলে আল্লাহর বান্দারে আল্লাহ তাখাফু, আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, সুবহানাল্লাহ, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এর আল্লাহর গোলাম, এটাই সে জান্নাত যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমারে দিয়েছিলেন, সুসংবাদ গ্রহণ করো। লোকটা তখন জান্নাতের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসি, এত সুন্দর জান্নাত। হঠাৎ করে তার চেহারা মলিন হয়ে যায়। যখনই মলিন হয়ে যায় সঙ্গে সঙ্গে মালাকুল মউত বলে দোস্তরে বুঝতে পারলাম না, তোমাকে না বললাম ভয় পেও না, তোমাকে না বললাম টেনশন করিও না, একটু আগে তোমাকে জান্নাত দেখালাম, মুস্কি মুস্কি হাসলে, কিন্তু চেহারা কেন মলিন করে ফেললে, কারণটা কি? সঙ্গে সঙ্গে লোকটা বলে মালাকুল মউত, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মালিক বানাবে, বড় খুশির খবর। কিন্তু মালাকুল মউত, জান্নাত তো অনেক পরের হিসাব, কিন্তু হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত আমি কত হাজার বছর কবরে থাকবো জানা নাই। আমি তো রাতের বেলা একা একা কবরের সামনে দাঁড়াইতে পারতাম না, আমার বড় ভয় লাগতেছি, আমি কেমন করে একা একা কবরে থাকবো। ফেরেশতা আল্লাহর বান্দা, না না না, তুমি কবরে একা থাকবে না, থাকবে কে আমার সঙ্গে বলো। সঙ্গে সঙ্গে মালাকুল মউত বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, আল্লাহর বান্দা আমরা দুনিয়াও তোমার বন্ধু ছিলাম, কবরও তোমার বন্ধু হব। তুমি কবরে একা থাকবে না, আমরা তোমার পিছে পিছে আসতেছি, কারণ হলো তুমি আল্লাহকে ভয় করে তুমি গুনার কাজ করো নাই। আমরা শুধু কবরে থাকবো না, আমরা কবরে তোমাকে পাহারা দিব, সুবহানাল্লাহ। এই কথাটি আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিন আলোচনা করেছেন। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। দোস্ত বন্ধু আমার, আয়াতের লম্বা তো চওড়া ব্যাখ্যা, ওদিকে আমি যাচ্ছিও না দোস্ত। সংক্ষিপ্ত করে বলে দিয়ে, মানুষ যখন নেককার ব্যক্তি কবরে চলে যায়, মানকির কবরে আসে কিনা? কথা কয় না? আইসা প্রশ্ন করি কিনা? কয়টা প্রশ্ন বলেন? প্রশ্ন চারটা করে। মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই চারটা প্রশ্ন করে। লোকটা নেককার হলে উত্তর দিয়ে দেয়, আল্লাহ আমার রব, দিন আমার ইসলাম আমার দিন, হ্যাঁ, আর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কি রাসূল। এই উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে এবার এই লোকটা যখন কবরে যায়, কবরে যাওয়ার পরে তাকে প্রশ্ন করা হয়, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কি? হাদিস আল্লাহ রাসূল বলেন, আমার রওজা থেকে তার কবর পর্যন্ত একটা সুড়ঙ্গ পথ হয়ে যায়, টানেল, সুস্পষ্ট সে আমাকে দেখবে। ফেরেশতারা প্রশ্ন করে, মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ও যে লোকটা দেখা যায় রওজাতে,
তারে চিনো, যাকে তোমাদের মাঝখানে প্রেরণ করা হয়েছিল। তো লোকটা বলবে হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে আকাশ থেকে আওয়াজ আসবে, কসাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার পরনে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা পথ খুলে দাও, দরজা খুলে দাও। ফায়ুফতাহু লাহ, দরজা খুলে দেওয়া হবে। এবার এই মুনকির নকির চলে যাবে। ওই যে বন্ধুরা বলছে মরণকালে ফেরেশতারা যে তুমি কবরে একা থাকবা না, আমরাও কবরে তোমার সঙ্গে আসতেছি, এই বন্ধু ফেরেশতারা তখন তারে বলবে লা তাখাফ, আল্লাহর বান্দা আর ভয় নাই। নাম কানাউমিল আরুস, তুমি আবার ঘুমিয়ে যাও বাসুর রাতের স্বামী স্ত্রীর মতো। ওলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন, হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন তাকে বলা হয় নাম কানাউমিল আরুস, বাসুর রাতে স্বামী স্ত্রীর মতো ঘুমায়া যাও। যেমন স্বামী স্ত্রী সারা রাত গল্প গুজব করার পরে, মেহনত করার পরে সকালবেলা ঘুমায়া যায়, তুমিও ঘুমায়া যাও। কিয়ামত পর্যন্ত আমরা তোমাকে পাহারা দিচ্ছি, তোমার আর কেউ ডাকবে না। যারা এখানে আছেন তারা ভালো করে বুঝবেন, বিয়ে যারা করছেন দেখবেন, যারা বিবাহ করার পরে সারা রাত যখন স্বামী স্ত্রী গল্প গুজব করে সকালবেলা ঘুম যায়, সকালবেলা দেখবেন হালা হুমন্দি শ্বশুর শাশুড়ি ওই ঘরের আশপাশে ঘুরে, কেউ চিল্লা চিল্লি করলে কি বলে, চাপ 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 চাপ, নতুন জামাই ঘুমাইছে ঘুমাইছে ঘুমাইছে, ডিস্টার্ব করিচ্ছা ডিস্টার্ব করিচ্ছা। আপনাদের কয় নাই মনে নাকি? আরে আমার শাশুড়ি কইছে, আমি নিজের কানে শুনছি। আমার হালারে কইছে এই পাক 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 জামাই ঘুমাইছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহর বান্দা তুমি আর টেনশন করিও না, নাম কানাউমিল আরুস, বাসর রাতে স্বামী স্ত্রী যেমন ঘুমায়া যায় তুমিও ঘুমায়া যাও, কিয়ামত পর্যন্ত আর কেউ ডাকবে না, আমরা পাহারা দিচ্ছি। এই কথাটা আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলছেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা আহাদা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ইসরাফিল সিংহে ফু দিবে কয়টা? প্রথম ফুৎকার নাম রাজিফা, তাতবাউহার রাদিফা। দ্বিতীয় ফুৎকার নাম রাদিফা, প্রথম ফুৎকার চলবে একটানা 6 মাস, দ্বিতীয় ফুৎকার চলবে একটানা 6 মাস। এই দ্বিতীয় ফুৎকারে মানুষগুলি কবর থেকে উঠবে চিল্লান দি, বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা আহাদা, কিরে একটু আগে ঘুমাইলাম কে ডাকলো রে? সঙ্গে সঙ্গে ফেরেশতারা কবে মিয়া মাথা ঠিক আছে নি? কথা কয় না, এই মাথা ঠিক আছে নি মিয়া? কত হাজার লক্ষ বছর কাছে খবর আছে, আমরা পাহারা দিয়েছি টের পাও নাই। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে এমন ঘুম পাড়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। লোকটাকে তখন বলা আল্লাহ তাখাফু, এটা আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, আল্লাহর বান্দা তোমার কোনো টেনশন নাই, আবশিরু বিল জান্নাহ, আল্লাহর বান্দা এটাই সেই জান্নাত যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমারে দিয়েছি। জান্নাত দেখে দেখে আল্লাহর বান্দা হাসবে আর মুস্কি মুস্কি হাসবে। মালাকুল মউত দেখবে এক পর্যায়ে তার চেহারা মলিন হয়ে যায়। যখনই চেহারা মলিন হয়ে যায় সঙ্গে সঙ্গে মালাকুল মউত বলে আল্লাহর বান্দারে বুঝতে পারলাম না, তোমাকে একটু আগে বললাম ভয় পেও না, আবার বললাম টেনশন করিও না, এখন আবার তুমি মুখ কালা করলে কেন, চেহারা মলিন করলে কেন? লোকটা বলে মালাকুল মউত আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মালিক বানাবে, এটা বড় খুশির খবর। কিন্তু মালাকুল মউত, জান্নাত তো অনেক পরের হিসাব, কিন্তু এর পূর্বে কতকাল কবরে থাকবো একা এটার তো আমার জানা নাই, আমি কেমনে কবরে একা থাকবো? ফেরেশতারা বলে না 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 না, তুমি কবরে একা থাকবা না, থাকবে কি? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, আল্লাহর বান্দা আমরা দুনিয়াও তোমার বন্ধু ছিলাম, কবরও তোমার বন্ধু হব। এতটুক বলার পরে লোকটা শান্ত হয়ে যায়, আর পাগলামি করে না, চোখ পাকায় না। মালাকুল মউত তখন বুঝতে পারি, এখন যদি আমি তাকে রুটাকে ডাকি, আশা করা যায় রুটা আর বাধা দিবে না, রুটা আর থাকবে না, আমার সঙ্গে চলে আসবে। তখন মালাকুল মউত, আপনাদের একটা কথা রেখে এসেছিলাম, মনে আছে কিনা? মালাকুল মউত জান্নাত থেকে আসার সময় একটা কি নিয়ে আসে? কি সুগন্ধি না দুর্গন্ধি? সুগন্ধি রুমালটা নিয়ে আসে। তখন মালাকুল মউত এই রুমালটা
তাফসীর ইবনে কাসির লিখছেন, রুমালটা এখানে ধরে, থুতনির নিচে এখানে ধরে রুমালটা, আর জান্নাতটা এমন করে ধরে ধরেই এবার রূহটাকে ডাকে। কি বলে ডাকে? হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফি জাসাদিন তাইয়্যিব উখরুজি ইলা রাউহিল্লাহি ওয়া রাইহান ওয়া গায়রিন গাজবান। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফি জাসাদিন তাইয়্যিবাহ উখরুজি ইলা রাউহিল্লাহি ওয়া রাইহান ওয়া গায়রিন গাজবান। তখন সঙ্গে সঙ্গে মালাকুল মউত বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এ পবিত্র আত্মা, প্রশান্তি অন্তর, পবিত্র রূহ। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এ পবিত্র আত্মা, পবিত্র রূহ, প্রশান্তি অন্তর, কানাত ফি জাসাদিন তাইয়্যিবা, দীর্ঘদিন পর্যন্ত পবিত্র দেহের ভিতরে ছিলা, যে দেহের ভিতরে সুদ নাই, ঘোষ নাই, জিনা নাই, ব্যভিচার নাই, হারাম নাই, মদ নাই, বিড়ি নাই, সিগারেট নাই। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে শোনায় দেয়, ও আল্লাহর বান্দা, পবিত্র রূহ দীর্ঘদিন পর্যন্ত পবিত্র দেহের ভিতরে ছিলি, আর থাকার দরকার নাই, উখরুজি, বের হও। রূহটাকে বের হয়ে যাবো কোথায়? মালাকুল মউত সঙ্গে সঙ্গে বলে, ইলা রাউহিল্লাহি ওয়া রাইহান, আল্লাহ তাআলা তোমার জন্য রাইহান নামক জান্নাত বানাইছেন, জলদি বের হও, জান্নাতে ঢুকে যাও। তো রূহটা একটু সামনে আসে, আবার ভিতরে চলে যায়, আবার সামনে আসে, আবার ভিতরে চলে যায়, আবার সামনে আসে, আবার ভিতরে চলে যায়। দোস্ত বন্ধু আমার, কারণ হলো দীর্ঘদিন যে দেহের সঙ্গে রূহের সম্পর্ক, এত সহজে রূহটা দেহটা ছাড়তে চায় না, ঠিক কিনা জোরে বলেন? একবার সামনে আসে, আবার ভিতরে চলে যায়, আবার সামনে আসে, আবার ভিতরে চলে যায়। মালাকুল মউত বারবার বলে, দোস্ত তুমি কি আইবা না? তুমি কি বের হইবা না? জান্নাতে ঢুকবা না? রূহটা তখন বলে, মালাকুল মউত, আমার আসতে তো মন চায়, ঢুকতে তো মন চায়, তো বাড়ি হও না কেন? বলে, আমার বড় ভয় লাগতেছি, আমি আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো? সঙ্গে সঙ্গে মালাকুল মউত বলে, না না না, গায়রিন গাজবান, আল্লাহর বান্দা তুমি পেরেশান হইও না, কারণ হলো আল্লাহ তাআলাও তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও তার প্রতি সন্তুষ্ট। বারবার 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 ডাকার পর এক পর্যায়ে রূহটা বের হয় না। মালাকুল মউত বারবার ডাকার পর বিরক্ত হয়ে যান। এক পর্যায়ে মালাকুল মউত বলে, দোস্তরে তুমি কি আইবা না? রূহটা আর আসতে চায় না। মালাকুল মউত শেষ পর্যন্ত বিরক্ত হয়ে যায়। মালাকুল মউত বিরক্ত হয়ে আল্লাহর দরবারে চলে যায়, গিয়া বলে, আল্লাহ, তোমার বন্ধুকে লম্বা সময় ডাকছি, কিন্তু সে তো আমার সঙ্গে আসতে রাজি না। আল্লাহ তাআলা তখন বলে, মালাকুল মউত, তুমি আমার বন্ধুর সামনে কেমন করে গিয়েছ? মালাকুল মউত বলে যে, আল্লাহ, আপনি যেমন করে বলেছেন তেমন করে গিয়েছি। আচ্ছা, ডাক দিয়েছ কেমন করে বলো? লোকটা বলে, মালাকুল মউত বলে, আল্লাহ, আমি তারে বলেছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফি জাসাদিন তাইয়্যিবাহ উখরুজি ইলা রাউহিল্লাহি ওয়া রাইহান ওয়া গায়রিন গাজবান, এইভাবে ডাক দিয়েছি। আল্লাহ বলে, সমস্যা তো এই জায়গায়, তো মানি তুমি যেই শব্দে ডাক দিছো, যেই সিস্টেমে ডাক দিয়েছ, এই সিস্টেমে ডাকলে, এই শব্দে ডাকলে আমার বন্ধু জীবনও তোমার সঙ্গে আসবে না। আচ্ছা বলেন দোস্ত, মালাকুল মউত যে সিস্টেমে ডাকছে আর যে সিস্টেমে আসছে, এটা খারাপ ছিল? কথা কয় না? খারাপ ছিল? জোরে বলেন না। সেই জীবন দিয়ে ফেলবে নাকি? এত সুন্দর ডাক, সুন্দর চেহারা কি হতে পারে? এবার মালাকুল মউত বলে, আল্লাহ, তাইলে তো আমার কাছে এর চেয়ে উত্তম সিস্টেম আর জানা নাই, পদ্ধতি জানা নাই, আমি করবোটা কি? তার মুখ এমনি তারি। আল্লাহ বলে, মালাকুল মউত, তোমাকে আর পেরেশানি করতে হবে না, তুমি যাও, আমার বন্ধুর সামনে যাও, আমি আল্লাহ তাআলা এখন নিজেই আমার বন্ধুকে ডাকছি, দেখি আসে কিনা। ভাই বিশ্বাস করবেন, কসম খোদার গিয়া বলি, আমার প্রথম জীবনে যখন নাকি তাফসীরটা দেখতেছিলাম, আমার বিশ্বাস হয় নাই আল্লাহ তাআলা বন্ধু হয়ে ডাক দিবেন। এটাকে জানতাম না দোস্ত। তাফসীর ইবনে কাসির আসছে, সাধারণ কোনো তাফসীর না। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আমি বারবার যখন মোতালা করছি, তখন বুঝে আসছে, হ্যাঁ, আল্লাহ বন্ধু হয়ে ডাক দিবেন। তো আল্লাহ তাআলা কি বলে ডাক দেন? হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেন তাফসীর ইবনে কাসিরে, আল্লাহ তাআলা তখন এই বন্ধুটাকে সূরাতুল ফাজরের শেষ 3টা আয়াত দিয়ে ডাক দেন। আল্লাহ বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যখন আল্লাহ তাআলা এই ডাকটা দেন, সঙ্গে সঙ্গে রুটা পাগল হয়ে যায় বের হওয়ার জন্য, রুটা ছটফট ছটফট করে বের হওয়ার জন্য। তখন এই মালাকুল মউত তাকে জিজ্ঞেস করে, দোস্তরে তুমি কি আর থাকবা না? তখন লোকটা বলে, আমি আর থাকবো না। আপনাদের স্মরণ আছে কিনা আমি জানি না, শুরুতে বলে আসছিলাম নেককার ব্যক্তিকে জিজ্ঞেস করে ফেরেশতা এক পর্যায়ে তুমি থাকবে কিনা, তুমি থাকবা না। লোকটা কি বলে, আমি আর থাকবো না। এ দোস্ত, আমি আর থাকবো না, এই কথাটা এখন তখন বলে। কথা বুঝছেন, কথা বোঝেন না মনে হয়? মালাকুল মউতের একটা রাগ আছে কিনা, কথা কয় না। মালাকুল মউত বলে, আচ্ছা তাহলে একটাকে যে ডাকলাম তখন আসটা না কেন? তখন বুঝি নাই, এখন যাইবা কেন? তো লোকটা বলে, মালাকুল মউত তুমি কি দেখো না আল্লাহ বন্ধু ডাকতেছে? কথা বোঝেন না মনে, কথা বোঝেন না। লোকটা তখন বলে, তুমি কি দেখো না? আমরা তো তখন এই যে ঠোঁট নাড়ে চোখ পাকায়, আমরা তখন অনেকে মনে করি লোকটা পানি চাইতেছে, পানি দিই না। দোস্ত, সে পানি চায় না। নেককার হলে সে কথা বলে ফেরেশতার সঙ্গে। সুবহানাল্লাহ, আস্তে করে ফেরেশতার সঙ্গে কথা বলে। তখন লোকটা বলে, মালাকুল মউত তুমি কি দেখো না আল্লাহ তাআলা ডাকতেছেন, আল্লাহ বন্ধু ডাকতেছেন, আর থাকবো না, আমাকে নিয়ে চলো। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল মাউতু জাসরুন আও জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মৃত্যু হলো একটা পোল, একটা ব্রিজ, একটা সাঁকু। ব্রিজের এপারে বান্দা বন্ধু, ও পারে আল্লাহ বন্ধু। বান্দা বন্ধুকে আল্লাহ বন্ধু ডাকতেছে, দোস্ত জলদি ব্রিজ পার হও, এপারে আইও, জান্নাতে ঢুকো, তোমার সঙ্গে কথা আছে। কিন্তু লোকটা ব্রিজ পার হইতে পারতেছে না, মানে মৃত্যু হচ্ছে না। মরে গেলে ব্রিজ পার, আর ব্রিজ পার হইলে আল্লাহ বন্ধুর সাক্ষাৎ। লোকটা বলে, মালাকুল মউত আর দেরি না, জলদি বের করে আমারে, জলদি নিয়ে চল, আমি বন্ধুর সাক্ষাতে চলে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে যখন মালাকুল মউত নিতে আসছেন, চলেন কোথায়? আল্লাহর দরবারে। চলো। কোমা এমনি নেমো কেমনি? শোন, শুইলে করু বের করমু। মানি তুমি কি আমাকে মেরে ফেলবা? কাহা মরা ছাড়া নেবো কেমনি? কথা বোঝেন না, আপনাকে মারা ছাড়া নেবো কেমনে? তো মালাকুল মউত বলতেছে, তো ইব্রাহিম বলতেছে, মালাকুল মউত, এই মালাকুল মউত তুমি কি অনেক বছর আগ পূর্বে আমার কাছে এসেছিলে না? এসেছিলাম। তো তুমি কি আমাকে বলো নাই, সুসংবাদ দাও নাই যে আমি আল্লাহর বন্ধু, আল্লাহ আমাকে বন্ধু বানাইছে? হ্যাঁ এটা বলছি তো। তো মালাকুল মউত ইব্রাহিম বললেন, এই মালাকুল মউত বলো, এটা কেমন আশ্চর্য কথা যে আল্লাহ আমাকে বন্ধু বানাইলেন, তিনি বন্ধু হয়ে আমি বন্ধুকে মারবেন কেমনি? কথা বোঝেন না মনে, বন্ধু হয়ে বন্ধুর মারবেন কেমনি? আশ্চর্য কথা। তিনি না আমার বন্ধু বানাইছেন, আমি খলিলুল্লাহ, আল্লাহর খলিল, তো বন্ধু হয়ে বন্ধুর মারে কেমনি? তুমি বলো মালাকুল মউত, তুমি বলো ইনসাফ দিয়ে, আয়াতবিজুল খলিলু রূহা খলিলিহি, তুমি কি দেখছো পৃথিবীতে কোনোদিন বন্ধু বন্ধুকে মেরে ফেলে? মালাকুল মউত কয় না, এটা তো দেখি নাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম কয়, তাইলে তুমি আল্লাহকে জিজ্ঞেস করো, তিনি বন্ধু আমার মারবো কেমনি? মালাকুল মউত চলে আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ ব্যস্ত লাগছে, বলে কি বন্ধু ব্যস্ত লাগাইছে? বলে কি তুমি না বন্ধু বানাইছো তাকে? বলে হ্যাঁ। সে প্রশ্ন করেছে আমাকে যে বন্ধু এ বন্ধুরে মারবো কেমনি? আপনার বন্ধু বানাইছেন? আল্লাহকে তাই নাকি? বলে হ্যাঁ। তুমি তার কাছে যাও, তারকে জিজ্ঞেস করো, সে দেখছিনি কোনোদিন পৃথিবীতে আয়াকরাহুল খলিলু লাকা খলিলিহি, তাকে কি জিজ্ঞেস করো, সে দেখছিনি কোনোদিন পৃথিবীতে বন্ধু বন্ধুর সাক্ষাতে যেতে চায় না? কথা বোঝেন না মনে হয়? কি বলছেন? তারে জিজ্ঞেস করো গিয়া, ইব্রাহিম রে তারে জিজ্ঞেস করো, সে কোনোদিন দেখছিনি যে বন্ধু বন্ধুর বাড়ি যায় না? মালাকুল মউত আসছে পৃথিবীতে, এসে বলে আল্লাহ তাআলা পাল্টা প্রশ্ন করছে আপনারই। বলে কি? আল্লাহ জানতে চেয়েছে আপনার কাছে, আপনি দেখছেননি কোনোদিন পৃথিবীতে? বলে কি? যে বন্ধু বন্ধুর বাড়ি যেতে চায় না? মানে এটা তো দেখি নেই। কয় তাইলে সিদ্ধান্ত আপনার। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মালাকুল মউত এখন বুঝে আসছে, এটা তো মরণ না রে, আল্লাহ বন্ধুর সাক্ষাৎ, আর দেরি না, জলদি বের কর, বন্ধুর সাক্ষাতে চলে যাব। এবার বুঝছেন? জোরা বলেন না দোস্ত। এই আয়াত দোস্ত, হযরত এই আয়াত যখন নাজিল হয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে কি আল্লাহ তাআলা এইভাবে ডাক দিব? এমনি ডাক দিবে আল্লাহ তাআলা? আল্লাহ এমনি আয়াত দিয়ে ডাক দিবে? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, আমি আল্লাহর কসম করে বলি, তোমার ইন্তেকাল যখন হবে, তোমার মৃত্যুর সময় আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে তোমাকে ডাক দিবে। সুবহানাল্লাহ।
হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা বলেন, আল্লাহর কসম আমরা সুস্পষ্ট শুনতে পেয়েছি, স্পষ্ট আমরা শুনেছি, যেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করতেছিলেন ওই দিন আমরা স্পষ্ট শুনেছি এই আয়াতগুলি বারবার বাজতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তায়েফের জমিনে যার কবর আছে দোস্ত, সেই কবরের পাশে আল্লাহ তাআলা অনেকবার নিয়েছেন তায়েফের মাটিতে। দোস্ত বন্ধু আমার, সাহাবীরা বলেন, তাবিরা বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর আমরা তাকায় দেখলাম ছোট্ট একটা সবুজ রঙের পাখি ওনার সিনা দিয়ে ঢুকে গেল, ভিতরে চলে গেল। লম্বা সময় পর্যন্ত পাখিটা আর বের হয় না, অনেক সময় পর্যন্ত পাখিটা বের হয় না। আমরা অপেক্ষা করতে করতে সময় চলে যায়। এক পর্যায়ে ভাবতে লাগলাম সুন্নতের খেলাফ আমল চলতেছি, পাখি তো বের হচ্ছে না, দাফন তো করার দরকার। এক পর্যায়ে আমরা দাফন করে ফেললাম। দাফন করার পরে 40 কদম দূরে আসার পর হঠাৎ করে দেখলাম ওই পাখিটা কবরটা ছিদ্র করে ঠোঁট দুইটা বের করে আয়াতগুলি তেলাওয়াত করতেছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রোম সম্রাট 7 জন যুবককে ধরে নিয়ে গেলেন যুদ্ধের ময়দান থেকে, 7 জন যুবককে নিয়ে গেলেন যুদ্ধের ময়দান থেকে রোম সম্রাট ধরে নেওয়ার পর দোস্ত বন্ধু আমার, এই যুবকগুলিকে নেওয়ার পর রোম সম্রাটের মাথায় একটা শয়তানি বুদ্ধি আটলো যে যুবকগুলিকে এমন শাস্তি দেব। দেখার পরে সবাই আসলেন এক মাঠের ভিতরে। বাদশাহ এদের সামনে গেলেন, গিয়ে বললেন, যুবক তোমরা তো এখন মাত্র নওজোয়ান, তোমাদের দুনিয়ার স্বাদ গ্রহণ করার বহুদিন এখন বাকি আছে, সুতরাং নিজের জীবনটাকে ধ্বংস করে দিও না। এই যে তোমরা দেখো, তোমরা যদি মুসলমান থাকো আর তোমরা যদি আমার কথা মতো চলো, আমার কথা শোনো, তাইলে তোমরা যা চাও তাই দিব। অর্থাৎ তোমরা মুসলমানের তো ছেড়ে দাও, তাইলে রোম সম্রাটের যা চাও আমি তা দেব। আর যদি তোমরা আমার কথা মেনে না নাও, তাইলে তোমাদেরকে এমন শাস্তি দিয়ে এমন ভয়ঙ্কর রূপে আমি হত্যা করব যে হত্যার দৃশ্য পৃথিবীর কোনো জমিন কেউ দেখে নাই, পৃথিবীর আকাশও দেখে নাই, জমিনও দেখে নাই। বলো তোমাদের সিদ্ধান্তটা কি? তো প্রথম যুবককে জিজ্ঞেস করা হলো, তোমার সিদ্ধান্ত কি? যুবক বলল, বাদশাহ আপনি যা বলেন তাই মেনে নিলাম, আমি মুসলমানের তো ছেড়ে দিলাম, আমি মোরতাদ হয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। দ্বিতীয় যুবক, তৃতীয় যুবক, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই 6টা যুবক একই সুরে কথা বললেন যে আমরা মুসলমান থাকবো না, কাফের হয়ে গেলাম। 7 নম্বর যুবককে বলা হলো, বলো তোমার সিদ্ধান্ত কি? 7 নম্বর যুবক বলেন, বাদশাহ আপনি আমাকে রোম দেশের লোক দেখাইছেন। রোম দেশ কেন 7টি আকাশ 7টা জমিনের মালিক বানালেও আমি কোনোদিন মুসলমানের তো ছেড়ে দিব না। 1 নম্বর 2 নম্বর আপনি শুনে রাখেন, আপনি আমাকে ভয় দেখাইছেন, মারাত্মক কঠিন শাস্তি দিয়ে মৃত্যু দিবেন। আপনি আর কতটুক শাস্তি দিবেন? আপনার যা মন চা তা করতে পারেন, যতটুক মন চা শাস্তি দিতে পারেন। আমি কোনোদিন মুসলমানের তো ছাড়লাম না, ছাড়বো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাদশার রাগ উঠে যায়। বাদশা বললেন, খুর নিয়ে আয়। খুর নিয়ে আনা হলো দোস্ত। খুর নিয়ে আনার পর এই জীবন্ত অবস্থায় লোকটার শরীর থেকে আস্তে আস্তে চামড়াটা খসে ফেলতেছি। যুবক আল্লাহ 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 বলে চিৎকার করতেছি। বাদশার মেজাজ আরো গরম হয়ে যায়। বাদশাহ জল্লাদকে বললেন, জল্লাদ জলদি তরবারি নিলেন। বাদশাহ যুবকের চুলের মুঠি ধরলেন। জল্লাদকে বললেন, জল্লাদ খুব মার। জল্লাদ এক কবির দেহতে কল্লা আলাদা করে ফেললেন। এবার দেহটা একদিকে পড়ে গেল, কল্লাটা বাদশার হাতে আসি। বাদশাহ কল্লাটা আমার হাতে নিয়ে অট্ট হাসিতে ফেটে পড়লেন আর বললেন, ও রুমের লোকেরা তাকায় দেখো, আমার দেশের ভিতরে যদি কেউ মুসলমান হওয়ার দুঃসাহস দেখায় তার পরিণতি এমনটাই হবে। এটা বলে কল্লাটা দূরে ফেলে দিলেন। কল্লাটা দূরে পড়ে যায়, অনেক দূরে গিয়া পানিতে ডুবে যায়। এক পর্যায়ে 6 দোস্ত দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে দেখি এই কল্লাটা পানির উপরে ভেসে গেল। পানির উপরে বেশি এই আয়াতগুলি তেলাওয়াত করতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি
মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটা বলার পর আল্লাহ বলে দোস্ত, ঠিক কিনা জোরে বলেন, বের হও। কিন্তু সে বের হবে কোনোদিন? আল্লাহ তাআলা বললেন তুমি তো এমনি ডাক দিছো, চতুর্দিক দিয়ে 500 ফেরেশতা নিয়ে ঘেরাও করছো, আর তো বেরো বেরো বেরো, তো জীবনে বের হইব না। কিন্তু আল্লাহ কি বলছেন? উখরুজি। আল্লাহ তাআলা বলছেন ইরজিই, ফিরে আয়। ফিরে আয় মানে সন্ধ্যা যখন ঘনিয়ে আসে তখন মা বাপ ছোট বাচ্চাকে বলে বাবা আর বাইরে থাকিস না, বাইরে নিরাপদ নাই, জলদি করে ফিরে আয়। আল্লাহ বলে বান্দা দীর্ঘদিন দুনিয়ায় ছিলে, দুনিয়া তোমার আসল বাড়ি না, আসল ঘর না, আসল ঘর তো জান্নাতে, জলদি ফিরে আসো, জান্নাতে চলে আসো। এই জন্য লোকটা এক মুহূর্ত থাকতে চায় না, সঙ্গে সঙ্গে চলে যায়। আচ্ছা, এটা হলো ভূমিকা, একটু সংক্ষিপ্ত করে ভূমিকাটা বলছি। অর্থ হলো নেককার ব্যক্তি মরণকালে একটা পর্যায়ে বলে আমি পৃথিবীতে আর থাকতে চাই না। এতটুকু বুঝছেন নি? কথা বলে না, জোরে বলেন সবাই। এতটুকু বুঝছেন তো জোরে বলেন না। এতটুকু বুঝতে এখন তাফসীরটা বুঝবেন। তাইলে পৃথিবীতে লোক কয় প্রকার বলেছিলাম? এক প্রকার হল নেককার, আরেক প্রকার কি? বদকার। নেককারের সামনে মালাকুল মউত আসে, বদকারের সামনে মালাকুল মউত আসে। নেককারের সামনে মালাকুল মউত আসার পরে এক পর্যায়ে নেককার ব্যক্তিকে জিজ্ঞেস করে তুমি থাকবে কিনা, তুমি কি আর থাকবা না? নেককার ব্যক্তি কি বলে? আমি আর কয় ভাগ রয়ে গেল? তারা কি? মদখুর, নেশাখুর, জিনাখুর, বেনামাজি, হারামখুর, ইয়াবাখুর, জালেম, অত্যাচারী, বাদশা। এমন লোক আছে কিনা আপনাদের এলাকায়? আছে। এরা মরেনি? কথা কয় না। বেপরদা নারী, অসভ্য, অথর্ব নারী, জানোয়ার, পরকিয়া করে এমন আছে কিনা জোরে বলেন। এরা মারা যায় কিনা জোরে বলেন। দোস্ত, যুবক, এটা হাসির খোরাক মনে না করি। আল্লাহ বলে যুবক তুমি কোনো বুড়া মানুষ দেখে ধোকায় পড়ে যেও না যে তোমার হায়াত তার মতো লম্বা হবে, কারণ আমি আল্লাহ তাআলা বহুত যুবককে রাস্তা আশ্রয় মারছি। ঠিক কিনা জোরে বলেন। আমরা তো মনে করি দোস্ত যে বয়ানটা মনে হয়, একটু ভাবেন বিষয়টা, মৃত্যু আসবে আজ হোক কাল। আল্লাহ বলে বান্দা এই সুন্দর দেহ তোমার থাকবে না, আমি তোমার দাঁতগুলি মুক্তার মতো একটা একটা ফেলে দিব, তোমাকে জিজ্ঞেস করবো না। ঠিক কিনা জোরে বলেন। কসকসে কালো চুলগুলি সাদা করে দিব, তোমাকে জিজ্ঞেস করবো না। বান্দা তোমার টান টান চামড়াগুলি লুজ করে ফেলবো, একটু জিজ্ঞেস করবো না। ঠিক কিনা জোরে বলেন। তোমার এই সুন্দর গালগুলি আমি হারিয়ে দিব, একটু জিজ্ঞেস করবো না গোলাম। আল্লাহ বলে বান্দা তুমি বান্দা শোনো, ধোকায় পড়ে যেও না। আমার বাপ, আমার বন্ধু, দোস্ত, একটু কথাটা মন দিয়ে শোনেন, এটাই শোনেন, এইটাই তো। নেককার ব্যক্তি বলে থাকবো না। এবার যারা নাফরমান, যারা এরা মরেনি, জোরে বলেন না। এই এরার মৃত্যুর সময় এরা কি বলে, এই এখান থেকে তাফসীর শুরু হয়েছে। যে আয়াত তেলাওয়াত করেছে খুতবাতে, আল্লাহ বলে হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত। আল্লাহ বলে যখন নাকি এই নাফরমান, বেঈমান, এই মদখুর, সুদখুর, জিনাখুর, পাপিষ্ঠ যুবক যুবতী, হারামখুর, বেহায়া নারী, অসভ্য, অথর্ব নারী, এদের কোনো একজনের সামনে মৃত্যু আসে, তখন সে বলে ক্বালা, সে বলে রব্বি, হে রব, ইরজিউনি, আল্লাহ আমি যেতে চাই না, আমারে ফিরিয়ে দেন। দোস্ত, আমি তো আমার মতো করে চিৎকার দিয়েছি। হাদিসে আল্লাহ রাসূল বলেন এই মরণকারী নাফরমান কি পরিমাণ চিৎকার করে, যদি দুনিয়ার কেউ তার চিৎকার শুনতো সবাই তাকে থুইয়া দৌড়ে পালাইতো। এই পরিমাণ চিৎকার করে আল্লাহ আমি যেতে চাই না, আমারে ফিরিয়ে দেন। আমি আবার বলি, নেককার ব্যক্তি মরণকালে বলে থাকতে চাই না, নাফরমান বলে যেতে চাই না। কথা কয় না। এবার বুঝছেন জোরে বলেন না। এটা বুঝতে পারলে তাফসীর বুঝবেন। নেককার ব্যক্তি কি বলে? আমি থাকতে চাই না। নাফরমান কি বলে? একই জমিনের মানুষ, একই জমিনে বসবাস করলো, এক গোলাম হাসতে হাসতে চলে যেতে চায়, আর এক গোলাম কাঁদতে কাঁদতে থাকতে চায়। কারণটা কি? কথা কয় না। কথা বোঝেন না মনে? কারণটা কি? কেন থাকতে চায় সে, যেতে চায় না কেন? 3 কারণে। বলেন কয়েক কারণে, জোরে বলেন। 3 কারণে। ভাই এই কারণটা ধরা শুরু করলে আরো 1 ঘন্টার দরকার। 3টা কারণ কি কি? আমার সময় আছে মাত্র 2 মিনিট। আমার দোস্ত বন্ধু আমার, এই 3 কারণের এক কারণ, এই লোকটা সুস্পষ্ট দেখে মৃত্যুর পূর্বে, সামান্য পূর্বে স্পষ্ট দেখে যেখানে তার কবরটা হবে, দাফন হবে, কবরের সাপ আর বিচ্ছু তাকে ডাকতেছে, নাফরমান আমার ভিতরে আয়। কথা কয় না। এই 1 নম্বর। নাম্বার 2 নাম্বার, যেখানে তার দেহটা পড়ে আছে মাটিতে, যে দেহটা লেগে আছে, মাটি তারে কানে কানে বলে নাফরমান এবার পালাবি কই। কথা কয় না। আরে শোনেন কিনা, শোনেন না, জোরে বলেন না। 1 নম্বর, কবরের সাপ বিচ্ছু তারা কি বলে? নাফরমান এদিকে আয়, আয়। 1 নম্বর। 2 নম্বর, তার দেহের মাটি, যেখানে দেহটা পড়ে আছে,
এই মাটি তার কানে কানে বলে না ফরমান এবার পালাবি কোথায়? এই না ফরমান, তুই তো সে কুত্তা কুতুন্নি 14 ফেব্রুয়ারি বিশ্ব কুত্তা কুতুন্নির দিন ভালোবাসার নামে আমার উপরে যা অপকর্ম করেছিলি। এই জানোয়ার, তুই তো বিবাহের ভিতরে গায়ে হলুদের নামে নারী পুরুষ মিলে ডেকসেট লাগাইয়া জমিন কাঁপিয়েছিলি হিন্দি গান ইংলিশ গান দিয়া। সেই দিন আমি আল্লাহকে বলেছি, আল্লাহ তোমার বান্দা তোমার খায় তোমার পরে, আল্লাহ তোমার সহ্য হতে পারে, আমার সহ্য হচ্ছে না, আমার একটু অনুমতি দেন, নিচে নিয়ে চাপ দেই। কিন্তু আল্লাহ তাআলা আমাকে বলেছে, জমিন একটু থাম, এটা আমার গোলাম, দেখি সে ফিরে আসে কিনা। কিন্তু সেই দিন যদি আল্লাহ তাআলা অনুমতি দিত, তোর সঙ্গে সেই দিন বোঝাপড়া হয়ে যেত। তুই তো আর আধা ঘন্টা বা 5 ঘন্টা বা 10 ঘন্টা 20 ঘন্টা পরে তো আমার ভিতরে আইবি, ঠিক কিনা জোরে বলেন? কয় নাম্বার গেল? 2 নাম্বার। নাম্বার 3 নাম্বার, এই মুহূর্তে তার সামনে মালাকুল মউত আজরাইল চলে আসে। আজরাইলটা তখন তার সামনে কোন সুরতে আসে, এই সম্পর্কে তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি এক আয়াতের তাফসিরে বলেছেন। আয়াতটা কি? কুল ইয়াতাওয়াফফাকুম মালাকুল মউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। এই আয়াতের তাফসিরে লম্বা চওড়া কথা আসছে দোস্ত, আর না 9টা বেজে গিয়েছে, 9টা পর্যন্ত আমার সময় ছিল, অনেক লম্বা কথা। তারপরে তার সঙ্গে আল্লাহর কি কথা হয়, তার মৃত্যুটা কেমন করে হয়, কেমনে তার মৃত্যুটা মালাকুল মউত তার রুটা নিয়ে যান, লম্বা চোরা প্রায় 2-3 ঘন্টা বললে শেষ করা সম্ভব মনে হয়। দোস্ত বন্ধু আমার, এতটুক পর্যন্ত যা বললাম, যদি আমাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দিয়ে থাকে, আশা করা যায় আজ থেকে এই বয়ানের পরে কেউ আল্লাহর ভয়ে গুনাহ করবে না, ঠিক কিনা জোরে বলেন? আজকে আমার পিসা হুজুর ফেনী জামিয়া রশিদের হযরত আমার শায়েখ, তো হযরত আজকে আসার কথা ছিল এখানে, আসতে আমি হযরতের জবানে একবার 2 বার না, আমি অনেকবার শুনেছি হযরত এই কথা বলছেন, আমি নিজের কানে শুনেছি। হযরত বলেছেন, আমি মওতকে কোনো ভয় করি না, কারণ আমি তো আমার বন্ধুর কাছেই যাব। কথা কয় না? পাকিস্তানের হযরত রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন 63 বছর হওয়ার পরে, মানে 63 বছর হওয়ার পরে বলতেন, আহা কবে আইছি, কবে বন্ধুর কাছে যামু। সুবহানাল্লাহ জোরে বলেন। আসলে প্রকৃতপক্ষে যারা আল্লাহর বন্ধু তারা মওতকে ভয় করে না, ঠিক কিনা জোরে বলেন? কারণ মৃত্যু হয়ে গেলেই তো আল্লাহ বন্ধুর সাক্ষাৎ, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর বন্ধু হওয়া যায় তো? আল্লাহর বন্ধু হওয়ার গুণ কয়টা? আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে যে আমার বন্ধু হয়ে যায়, দোস্ত হয়ে যায়, তার কোনো ভয় নাই, টেনশন নাই। আল্লাহর বন্ধু হওয়ার গুণ হলো 2টা। 1 নম্বরে আল্লাযীনা আমানু, 1 নম্বর ঈমান আনা, 2 নম্বর ওয়াকানু ইয়াত্তাকুন, 2 নম্বর আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। ইনশাআল্লাহ কে কে রাজি আছি আজ থেকে ইচ্ছা করে আর কখনো গুনাহ করব না ইনশাআল্লাহ? কে কে রাজি? হাত তুলে দিন। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন মৃত্যুর সময় জান্নাত দেখাইয়া মৃত্যু দেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।